শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ব্যাটে বলের পুরনো ঐতিহ্যময় লিগ আর মাঠের লড়াই আবারও ফিরে আসতে যাচ্ছে একদম নতুন সাজে। আগামী 4 মে থেকে শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেটের প্রাণভোমরা ডিপিএল। চলবে 11 জুন পর্যন্ত। বিসিবি এবার এই আসরকে ঘিরে নিয়েছে বিশাল পরিকল্পনা। পুরো মৌসুমে মোট 69টি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। সবচেয়ে বড় চমক হলো এবার বিসিবি ঢাকা ও এর আশেপাশে 6টি আলাদা ভেন্যু বেছে নিয়েছে। ভেন্যু তালিকায় নাম রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, বিকেএসপির মাঠ, ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকনের মাঠ। এই 6টা মাঠে প্রতিদিন 6টা করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে ম্যাচের পূর্ণাঙ্গ সূচি জানতে বোর্ড কর্মকর্তাদের চূড়ান্ত বার্তার অপেক্ষায় প্রহর গুনছে ক্লাবগুলো। লিগের কাঠামোতে এবার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথাগত সুপার লিগ পর্ব বাদ দিয়ে এবারের আসর সাজানো হয়েছে একক লিগ পদ্ধতিতে, অর্থাৎ শুরু থেকে প্রতিটি ম্যাচ হবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। 66টি ম্যাচের পর যারা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে তারাই ট্রফি উঁচিয়ে ধরবে। তবে ক্লাবগুলোর মধ্যে লড়াইয়ের মানসিকতা বজায় রাখতে রেলিগেশন লিগ বজায় রাখা হয়েছে। অবনমন না রাখার প্রাথমিক আলোচনা থাকলেও লিগের মান আর রোমাঞ্চ ধরে রাখতে বিসিবি শেষ পর্যন্ত 3 ম্যাচের রেলিগেশন লড়াই রাখার সিদ্ধান্ত নেয়। এবারের ডিপিএল এ বিশেষত্ব হলো শতভাগ দেশি ক্রিকেটারদের দাপট। কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই দেশীয় ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। বিসিবি মাঠগুলো একযোগে ভাড়া নিয়ে প্রতিদিন 6টি করে ম্যাচ চালানোর সাহসী পরিকল্পনা নিয়েছে। প্রতিটি ম্যাচের জন্য থাকছে বিকল্প দিন বা রিজার্ভ ডে। বিসিবি জানিয়েছে ক্রিকেটারদের ফিটনেস ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার বোর্ড থেকে সরাসরি খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে মিরপুর থেকে বিকেএসপি পর্যন্ত এখন কেবল ডিপিএল ময়। এবারের আসরে দলগুলো নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছে।